৮০% স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয় ভুল ব্যাংক স্টেটমেন্টের কারণে। এর প্রধান কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টের ধরন এবং ব্যাংক স্টেটমেন্টের সম্পর্কে সঠিক তথ্য না জানা। ভার্সিটি আপনাকে যোগ্যতার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করে অফার লেটার দিল, কিন্তু পাসপোর্ট এবং সার্টিফিকেট ঠিক থাকার পরেও ইমিগ্রেশন আপনার ভিসা রিজেক্ট করলে সেটা অবশ্যই অযৌক্তিক। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া ভিসা রিজেক্টের আর কোনো রাস্তা নেই। ব্যাঙের ছাতার মতো গজে ওঠা অনভিজ্ঞ এজেন্সি এবং নতুন গজানো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারের ভিড়ে বিভ্রান্ত এবং প্রতারিত হচ্ছেন অনেক শিক্ষার্থী। নষ্ট হচ্ছে সময়, অর্থ, ভেঙেছে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন। সঠিকভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে প্রথমে আমাদের জানতে হবে ব্যাংক স্টেটমেন্ট কি, স্টুডেন্ট ভিসার জন্য কেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, ব্যাংক স্টেটমেন্টে কত দিনের ট্রানজ্যাকশন দেখাতে হবে, ব্যাংকে কত টাকা এবং কতদিন রাখা উচিত, কী ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হবে না কখনোই। বিদেশ নিয়ে এরকম সাবধানতা, সঠিক তথ্য, নিজে নিজে ভিসা প্রসেস করার ভিডিও টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নতুন ভিডিও আপডেট পেতে বেল বাটন চেপে রাখুন। ব্যাংক স্টেটমেন্ট কি? ব্যাংক স্টেটমেন্ট হলো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের তথ্য, অ্যামাউন্ট এবং লেনদেনের বিবরণ। স্টুডেন্ট ভিসার জন্য কেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়? আপনি যে দেশে লেখাপড়া করতে যাচ্ছেন, আপনার প্রোগ্রামের মেয়াদ অনুযায়ী সেই দেশে থাকা, খাওয়া, ট্রাভেলিং এবং চিকিৎসা বাবদ একজন স্টুডেন্টের প্রতি মাসের খরচ আছে। খরচটা দেশভেদে কম বেশি হবে এবং সেটা 40,000 থেকে 1,20,000 টাকার মধ্যে খরচ করার অ্যাবিলিটি আছে, সেটা প্রুভ করতেই লাগে নিজের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। পাশাপাশি একই বছরে দ্বিতীয় সেমিস্টার ফি প্রদানের ব্যাপার থাকলে সেই অতিরিক্ত অ্যামাউন্টও থাকবে আপনার অ্যাকাউন্টে। যে কারণে প্রতিটা দেশের ইমিগ্রেশন স্টুডেন্টদের আর্থিক সক্ষমতা ভেরিফাই করতে দেখতে চায় ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্টিফিকেট। ব্যাংক স্টেটমেন্টে কতদিনের ট্রানজ্যাকশন দেখাতে হবে? সাধারণত 6 মাস থেকে 3 মাসের ট্রানজ্যাকশনের কথা বলা আছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি নতুন হয় সেক্ষেত্রে শুরু থেকে স্টেটমেন্ট প্রিন্ট করার দিন পর্যন্ত যতদিন হবে ততদিনেরই দেখাতে হবে। হতে পারে সেটা 7 দিন, 10 দিন বা বেশি। পুরনো ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে এমন তথ্য মিথ্যা। ব্যাংকে কত টাকা এবং কতদিন রাখা উচিত? কত টাকা? এটা নির্ভর করে আপনার প্রোগ্রামের মেয়াদের উপর এবং সেই দেশের ইমিগ্রেশন একজন স্টুডেন্টের প্রতি মাসের খরচ বাবদ কত টাকা নির্ধারণ করেছে সেটার উপর। যেমন জার্মানিতে প্রতি মাসে একজন স্টুডেন্টের খরচ বাবদ নির্ধারিত আছে 1035 ইউরোর মতো। সেক্ষেত্রে 1 বছরের বা 12 মাসের প্রোগ্রামে অ্যাডমিশন পেলে 12 মাসে থাকা খাওয়া বাবদ প্রায় 13 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। সুইডেনে অ্যারাউন্ড 85,000 থেকে 90,000, হাঙ্গেরিতে 65 থেকে 70,000, রোমানিয়াতে 55 থেকে 60,000, ইউএসএ কানাডাতে স্টেট বেদে 80,000 থেকে 1,20,000 পর্যন্ত। সেই সাথে স্পাউস থাকলে আপনার অ্যামাউন্ট ডাবল হবে এবং চিলড্রেন থাকলে আপনার খরচের অর্ধেক পরিমাণ যুক্ত হবে। সুতরাং আপনাকে মাস হিসেব করে অ্যামাউন্ট রাখতে হবে এবং ভিসা আবেদনের দিন থেকে ভিসার রেজাল্ট হওয়া পর্যন্ত সময় টাকা অ্যাকাউন্টেই রাখতে হবে। কি ধরনের ব্যাংক স্টেটমেন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হবে না? ভিসা অফিসার শুধু নিশ্চিত হতে চায় স্টুডেন্টের নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিজের টাকা আছে এবং সেই টাকা স্টুডেন্ট তাদের দেশে গিয়ে খরচ করবেন। আমরা সাধারণত ভিসা আবেদনের সময় ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য অন্যের নামের অ্যাকাউন্ট দেখাই, ব্যাংকের বিভিন্ন স্কিমের অ্যাকাউন্ট দেখাই এবং বিভিন্ন সোর্স থেকে অর্থ ম্যানেজ করে অ্যাকাউন্টে নিয়ে থাকি। ভিসার রেজাল্ট হলেই সাথে সাথেই টাকাগুলো তুলে ফেরত দিয়ে দেই এবং সেই দেশে গিয়ে পড়ালেখা কন্টিনিউ না করে ওয়ার্ক পারমিট, অ্যাসাইলেম অথবা বাড়ি জমাই অন্য দেশে। যে কারণে জার্মানি ব্যাংক স্টেটমেন্টকে ব্লক করে স্টুডেন্টের সাথে সাথে টাকাগুলোকেও জার্মানিতে নিয়ে যায় এবং প্রতি মাসে খরচ বাবদ নির্ধারিত অ্যামাউন্ট মাসে মাসে উত্তোলন করে খরচ করতে দেয়। সুতরাং আপনার অ্যাকাউন্টের টাকা নিজের এবং সেখানে গিয়ে খরচ করবেন সে বিষয়ে সত্যতা, বিশ্বাসযোগ্য তথ্য উপস্থাপন করতে সঠিকভাবে ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে যা যা করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে, হোক সে অ্যাকাউন্ট পুরাতন অথবা নতুন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট থেকে টিউশন ফিস পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট থেকেই স্টেটমেন্ট দেখানো উচিত।
দিনে দিনে অল্প ক্যাশ টাকা ডিপোজিট করে নির্ধারিত অ্যামাউন্ট জমা করতে হবে। টাকার সোর্স হিসেবে আপনার ফ্যামিলিকে স্পন্সর দেখাতে হবে এবং আপনার ফ্যামিলির উপার্জনের মাধ্যম কি সেটাও উল্লেখ করতে হবে। যদি আপনার ফ্যামিলির উপার্জন বিজনেস থেকে হয় তবে ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স রিটার্ন দেখতে চাইতে পারে এবং এরকম ডকুমেন্টস রেডি করে নিতে হবে। অন্যর ব্যাংক থেকে টাকা ট্রান্সফার নিয়েছেন এমন ট্রানজ্যাকশন স্টেটমেন্টে থাকা যাবে না। অন্য কেউ আপনাকে স্পন্সর করলে এবং সেটা যদি কোনো কোম্পানি না হয়ে থাকে তবে অবশ্যই ক্যাশ ডিপোজিট করবেন। অর্থাৎ আপনাকে পরিষ্কারভাবে প্রুভ করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকে থাকা পুরো টাকা আপনার নিজের এবং এই টাকাটা তাদের দেশে গিয়ে খরচ করবেন। এই 5টি বিষয় মাথায় রেখে ব্যাংক স্টেটমেন্ট দেখালে আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।